বন্ধুরে ও কমলগঞ্জের বাবা, এ কেমন নবী রাস্তা দিয়ে গেলে মেঘমালা ছায়া দেয়, তার চেহারা এত সুন্দর, দুনিয়া থেকে সেই নবীকে বিদায় করে দিতে হবে। জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না? ওই নবী একদিন গাছের নিচে ঘুমায় রইছে। আমি আপনি ঘুমায় গেলে উজু ভাঙ্গা যায়, আমার নবী ঘুমাইলে উজু ভাঙ্গে না, কারণ আমার নবী পৃথিবীর কাহারও মতো না। কথা কোন ঠিক কিনা? নবী আমার ঘুমায়া রইছে, ইহুদির হাতের মধ্যে তলোয়ার লইছে। আমার নবীকে যেমনে দুনিয়া থেকে বিদায় করে দিবে, ওই মুহূর্তে আমার নবী যখন ঘুমায়া রইল, ঘুমের ঘরে নবীকে মারার জন্য বেঈমান আসলো। আপনারা জবান খুলে কোন নবীরে মারতে আসলে আমার আল্লাহর অ্যাকশন আছে না? না, ওই আমার নবী ঘুমে, আর এই বেয়াদব যেই মাত্র নবীরে কূপ দিতে আইছে, ওই লোকটার দুইটা চোখ অন্ধ হইয়া গেছে। শুধুমাত্র চোখ অন্ধ নয়, চোখের মধ্যে যন্ত্রণা শুরু হইয়া গেছে, এমন ব্যথা শুরু হইছে। ওই ইহুদির একটা কন্যা সন্তান ছিল, আমার নবীর উপরে ঈমান আইনা মুসলমান হইয়া গেছে। বাবা যখন বাড়িতে গেছে, মেয়েটা জিজ্ঞাসা করে, বাবা ও বাবা গো, গেলেন তো ভালো ভালো চোখ লইয়া, এখন দিয়ে আপনি অন্ধ হইয়া বাড়িতে আসলেন, কারণটা কি? মেয়ের বাবা ডাক দিয়ে, মার বলিস না, মুহাম্মদকে মারার জন্য গেছিলাম, যাইয়া কাছে যাইতে পারি না, অন্ধ হইয়া বাড়ির মধ্যে ফিরে এসেছি। আল্লাহ কয়ে, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। মেয়েটা চোখের মধ্যে ওষুধ দেয়, যত ওষুধ লাগা চোখের ব্যথা শুধুমাত্র বাড়ে, কিন্তু কমে না। এবার মেয়েটার বাড়ির আশেপাশের মানুষগুলা ডাক দিয়া বলে, এই শুন শুন, তোর বাবার কান্নার ভাল লাগে না, তোর বাবারে নিয়ে জঙ্গলার মধ্যে ফালাইয়া দে। শত হইলে তো মেয়ে বাপের কি ফালাইতে পারে? আরো যে ফালাইতে পারে? মেয়েটা ডাক দিয়া কয়, সমাজের মানুষ, ও সমাজের মানুষ, আমার বাবাকে আমি ফালাইতে পারবো না, আমারে 2টা দিন সময় দাও। এই 2টা দিনের ভিতরে আমি আমার বাবাকে নিয়ে এমন জায়গায় চলে যাব, যেখানে গেলে আমার বাবার কান্নায় আওয়াজে কেউ বিরক্ত হবে না। বন্ধুরে ও কমলগঞ্জের বাবা, এবার মেয়েটা আশার বাসা বাইন্দা রাতের বেলা চোখের পানি ফালাইয়া কান্দে, আর আল্লাহরে ডাক দিয়ে কি, আল্লাহ ও আল্লাহ গো, আমার বাবা তোমার বন্ধু নবীরে মারতে যাইয়া বাবার উপরে গজব আসছে, কিন্তু আমার বাবার চোখ তো ভালো হয় না, সমাজের মানুষ সবাই আমার বাবার বিরুদ্ধে চলে গেছে, আমার বাবার আমি নিয়ে যাব। ওই মুহূর্তে আমি কি করব? বইলা বইলা তাহাজ্জুদের নামাজটা পড়া রাতের বেলা নবী ওই মেয়েটা ঘুমাইছে, ঘুমের ঘরে স্বপ্ন দেখেন কে যেন তার আয়সা ডাক দিয়া বলে, ও মেয়ে শুনে রাখো, তোমার বাবাকে দুনিয়ার সব ওষুধ দিলেও ভালো হবে না, তোমার বাবার চোখ যদি ভালো করতে চাও, যেই নবীরে মারার জন্য তোমার বাবা তলোয়ার লইয়া গেছে, ওই নবীর কদম মুবারকের ধুলা মুবারক তোমার বাবার চোখের মধ্যে লাগাইয়া দাও, দেখবা তোমার বাবার চোখ ভালো হয়ে গেছে। আর বড় করে গোনা সুবহানাল্লাহ। নবীর কদম মুবারকের ধুলা মুবারক লাগাইলে মেয়ের বাবার চোখ 2টা ভালো হয়ে যাবে। মেয়েটা মনে মনে কল্পনা করেন, আমার নবীকে মারতে যাইয়া আমার বাবার 2টা চোখ অন্ধ হয়েছে, আমার বাবার চোখ ভালো করার জন্য যদি সে আমার বাবার চোখের জন্য কি আমার নবী ওষুধ দিবে নাকি, আমার বাবাকে ওষুধ দিবে নাকি? ওই মুহূর্তে মেয়েটা মনে মনে ভাবতেছে, আমার নবী অবশ্যই আমারে দিবে, কারণ আমার নবী তো গজবের নবী না, আমার নবী হলো রাহমাতাল লিল আলামিন। আর জোরে কোন আল্লাহু আকবার। এবার আমার নবীর কাছে গেল,
যাইয়া ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমার বাবা আপনাকে মারতে আইসা, আপনার আঘাত করতে আইসা আমার বাবার দুইটা চোখ চলে গেছে। দুনিয়ার কত ওষুধ লাগাইছি, কিন্তু আমার বাবার চোখ ভালো হই না। আমি স্বপ্নে দেখেছি আপনার কদম মুবারকের ধুলা মুবারক যদি আমার বাবার চোখের মধ্যে লাগায়, আমার বাবার দুইটা চোখ ভালো হয়ে যাবে। দিবেননি গো নবী, দিবেননি? আমার বাবার চোখের একটু ভিক্ষা দিবেননি গো নবী? আপনার জবান খুলে গন, আমার নবী কি গজব না রহমান। আল্লাহু আকবার। এবার আমার নবী নিজের কদম মুবারকের ধুলা মুবারক পাতার মধ্যে দিয়ে দিলেন, লইয়া বাড়িতে গেছে। মেয়ের বাবা ডাক দিয়া বলে, মা গো, চোখের জ্বালায় আর ভালো লাগে না, দেশ না গো মা, একটু ওষুধ দেশ না গো মা। মেয়েটা ডাক দিয়া বলে, বাবা, জীবনে তোমার চোখে অনেক ওষুধ আমি লাগাইছি, আজকে আমি শেষবারের মতন এমন ওষুধ আনছি, এই ওষুধে যদি আপনার চোখ ভালো না হয়, জিন্দেগিতে আর কোনো ওষুধ আপনার চোখে দিব না। এই কথা বইলা চোখ দুইটা খুললা বাবার চোখের মধ্যে ওইভাবে নবীর ধুলা মুবারকটা দিয়ে দিছে। যেই মাত্র ধুলা মুবারক দিল, ওই মেয়েটা ডাক, ওই মেয়ের বাবা ডাক দিয়ে, মা, জীবনে অন্ধ হওয়ার পরে কত ওষুধ লাগাইছ, চোখের মধ্যে ওষুধরা দিলে শুধু চলতো আর জ্বলতো, চোখের অন্ধের ঘনত্ব আরো বেড়ে যেত। কোন ওষুধ আমার চোখের মধ্যে তুমি লাগাইছ, আমার চোখের মধ্যে শুধুমাত্র শান্তি, আমার চোখের মধ্যে শুধু শান্তি লাগে গো মা। ও মা, অনেক শান্তি লাগে। মেয়েটা ডাক দিয়া বলে, বাবা, শান্তি বুঝি না গো বাবা, এবারে চোখটা খুললে দেখেন না, আপনি দেখেননি? মেয়ের বাবা বলে, আমার মাঝে মাত্র আমার চোখের মধ্যে ঔষধ লাগাইয়া দিছে, আমি তাকাইয়া দেখলাম, আগে যেমন দেখতাম এখন তার চাইতে আরো ভালো দেখি। আরো জোরে জোরে কর আল্লাহু আকবার। তোমারে না দেখলে আমার ঘরে হে রই না মন রে, তুই আমার জীবনের দয়াল, তুই আমার জীবন। হাসির খোরাক দিচ্ছি না, হাসির খোরাক দিচ্ছি না। নগরে বন দরে গুড়ি পাইতে, হ্যাঁ দর্শন, নগরে বন দরে ঘুরি পাইতে, হ্যাঁ দর্শন। এই তাহিরি সদাই ভাসে নয় হানেরি জন রে, তুই আমার জীবনের দয়াল, তুই আমার জীবন। যত বেশি যাবে সময় আমি তত গভীরে ঢুকব। তোমার আমার ভালোবাসা জানে, হ্যাঁ সর্বজনে, তোমার আমার ভালোবাসা জানে, হ্যাঁ সর্বজনে। অন্ধের চোখের মনি তুমি সাতেরা, হাজারো দন রে, তুই আমার জীবনের মুর্শিদ, তুই আমার আর জীবন, তুই আমার আমার আর জীবন। তোমারে না দেখলে আমার গোরে, হ্যাঁ রয় না মন রে, তুই আমার জীবনের দয়াল, তুই আমার আর জীবন, তুই আমার
বনের মুর্শিদ তুই আমার জীবন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? জামিরকুড়া এলাকাবাসী, বিশেষ করে আশিকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুব সংঘের প্রত্যেকটা সদস্যবৃন্দ, যারা অক্লান্ত পরিশ্রম করে আজকের এই মাহফিলটিকে প্রাণবন্ত করতে সর্বোচ্চ শোভাবর্ধন করেছেন। আর সংগঠনের নামটাই হলো আশিকি রাসূল। সুবহানাল্লাহ। আপনারা যারা এসেছেন তারাও আশিকি রাসূল। সেই নবী পাকের উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্যে শুকরিয়াতান সকলে আবারও পড়ি আলহামদুলিল্লাহ। বৈরী আবহাওয়ার মাঝে আমাদেরকে এই পর্যন্ত আল্লাহ পাক বিভিন্ন ধরনের দুর্যোগ থেকে বাঁচিয়ে রেখে কথা বলা এবং শোনার সুযোগ দিয়েছেন। শুকরিয়া আদায় করছি, পড়ি আলহামদুলিল্লাহ। প্রশাসনকে আমি ধন্যবাদ জানাই, যারা এই মাহফিলটিকে সুন্দর করে বাস্তবায়ন করার নেপথ্যে আমাদেরকে থানার মাধ্যমে প্রোটেকশন দিচ্ছেন। পর্দার আড়ালে অনেক মা ও বোনেরা রয়েছেন, সবার প্রতি আমার সালাম। এই কমলগঞ্জে তাহির হুজুর নতুন কেউ নয়, কমলগঞ্জের মানুষ তাহির হুজুরকে চিনে। যারা আমাকে কখনো একদম দেখেন নাই সরাসরি, আজকে কয়েকজন লোক বলতেছে হুজুর এই প্রথম আপনাকে দেখলাম। রাস্তা দিয়ে আসার সময় একজন বলতেছে হুজুর জীবনে এই প্রথম আপনাকে দেখলাম। অর্থাৎ আমার অনেক অদেখা রয়ে গেছে, আপনাদেরও অনেকের অদেখা অনেক কিছু রয়ে গেছে। দেখা আর না দেখা, বলা আর না বলার মাঝেই একদিন আপনাদের সামনে, আমার সামনে আজরাইল এসে হাজির হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আমাদের সকলকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। এই পৃথিবী কেন, সারা বাংলাদেশ ঘোরাও সম্ভব না। অনেক কিছু দেখা বাকি আছে। যেমন আপনাদের এলাকায় এমন অনেক ক্ষেতের আইল আছে, আপনি জীবনে ওই আইল দিয়া জানো নাই। ঠিক কিনা বলেন? এরই মাঝেই তো 50 বছর, 60 বছর, 100 বছর চলে যাচ্ছে। সবাই জবানটা খুলে বলুন, হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? ইজ্জতের মালিক কে? আজকের এই মাহফিলে আমি দেখতে পাচ্ছি আশিকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিল। এমন অনেক মুরব্বী আছে এই মাহফিল শুনেছেন বসে বসে, কিন্তু এখন কবরে চলে গেছে। আছে না নাই? বর্তমান যুগটা বেশি ভালো না, মান্যতা উঠে গেছে, শ্রদ্ধা উঠে গেছে, দিনদারি উঠে গেছে, পরহেজগারিতা উঠে গেছে, আমানতধারিতা উঠে গেছে, মায়া মমতা উঠে গেছে। কথা বলেন। আজকের এই জানেন আন্তর্জাতিকভাবে বহু ধরনের ষড়যন্ত্র চলছে। আপনারা জানেন ভারতের রামগিরি মহারাজ, সে আমার নবীকে নিয়ে কটূক্তি করেছে। মুসলমানরা যখন রাজপথে নেমেছে তখন ওই বিজেপি একজন সংসদ সদস্য, সে বলতেছে, তার নাম হলো নীতিশ নারায়ণ রানে, সে বলতেছে যারা তার বিরুদ্ধে, রামগিরি মহারাজের বিরুদ্ধে যারা কথা বলবে, ওই মুসলমানদেরকে মসজিদ থেকে পিটিয়ে বের করে দেওয়া হবে। এই শ্রীমঙ্গল কমলগঞ্জে হিন্দু আছে না নাই? আছে না নাই? আমরা কি কোনো হিন্দুদের মন্দিরে গিয়ে আঘাত করেছি? হিন্দুরা যাদেরকে অনুসরণ করে তাদেরকে কটূক্তি করেছি? আজকে যখন আমি ঘর থেকে বের হয়েছি, একজন আমাকে বলতেছে, হুজুর আজকে ঘর থেকে বের হওয়ার সময় একজন আমাকে বলছে, হুজুর
একজন মানুষ কালিমা পড়ে মুসলমান হয়েছে। এই দেশে নয়, সারা বিশ্বে অনেক লোক কালিমা পড়ে মুসলমান হচ্ছে। আমরা কি জোরে করাচ্ছি না, তারা স্ব ইচ্ছাই হচ্ছে। জোর জবরদস্তি করা জায়েজ নেই। লা ইকরাহা ফিদ্দিন, ধর্ম নিয়ে জোর জবরদস্তি চলবে না। আপনার কাজ দাওয়াত দেওয়া, আপনার কাজ ফতোয়া দেওয়া, মানা না মানা তাদের ব্যাপার, কিন্তু জোর করা যাবে। এই ভারতে নূপুর শর্মা থেকে রামগিরি মহারাজ, এটা আমি রামগিরি মহারাজ বলি না, যেই মহারাজ আমার নবীকে গালি দিছে সে মহারাজ নয়, সে মহালুচ্চা, মহা বেঈমান, মহা সন্ত্রাস, মহা কঠোর। এর সঙ্গে কোনো আপোষ নাই। কথা বলেন ঠিক কিনা বলেন? কোনো কম্প্রোমাইজ নাই। হাত তুলে বলো ঠিক কিনা বলো। নবীর পক্ষে থাকতে চান কি চান না? এই যে আমি হুঙ্কার দিয়েছি, এটার নামও জিহাদ। এটার নাম কি? এই জন্য সকল মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, ঠিক কিনা বলেন? ইসলাম নিয়ে ষড়যন্ত্র হলে, কোরআন নিয়ে ষড়যন্ত্র হলে, আমাদের নবীকে নিয়ে ষড়যন্ত্র হলে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে ওই ষড়যন্ত্রকারীকে রুখে দিব। কথা বলেন ঠিক কিনা বলেন? এদিকে আসুন। জি জি সবাই বলেন আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত মধ্যমণি দৌলত বাড়ি দরবার শরীফের সাজ্জাদান হোসেন আলা হযরত আওলাদ রাসূল আলহাজ আল্লামা শাহ সুফি সৈয়দ বখতিয়ারউদ্দিন আহমদ বন্দাজিল্লাহ আলী হুজুর এসেছেন। আমার পক্ষ থেকে আমি হুজুরকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই। আল্লাহ পাক যেন হুজুর হায়াতের মধ্যে বরকত দান করে, বলুন আমিন। সবাই জবান খুলে বলুন, নবীর পক্ষে থাকতে চাই কি চায় না? আরো জোরে চাই কি চায় না? সবাই এলাকায় প্রতিবাদের দুর্গ গড়ে তুলবেন। বাধা হবে যেখানে, লড়াই হবে সেখানে। একদিন তো মরে যাব, কিন্তু লড়ে যাব। আমরা দুনিয়ার কোনো কিছু চাই না, আমরা কোনো পদ পদবি চাই না, আমরা চেয়ার চাই না, আমরা ক্ষমতা চাই না। नबी के आगे कोई जिंदगी नहीं, नबी के आगे कोई कारोबार नहीं, नबी के आगे कोई माँ बाप नहीं, नबी के आगे कोई दुनिया नहीं। আমরা যেখানেই দেখব নবীর বিরুদ্ধে কেউ কটূক্তি করবে, আমরা সকলে ঐক্যবদ্ধভাবে ময়দানে নেমে যাব। প্রয়োজনে তাদের বিরুদ্ধে লড়াই হবে, তাদের বিরুদ্ধে সংগ্রাম হবে, তাদের বিরুদ্ধে প্রতিবাদের জোয়ার হবে।
এই পৃথিবীর সব আমাদের কাছে তুচ্ছ, মুস্তাফার মহব্বত আমাদের কাছে সবার শ্রেষ্ঠ। অর্থ বলেন ঠিক কিনা? সবাই কি একমত আছেন? আমি অত্যন্ত প্রতিবাদের সুরে বলে গেলাম, পাহারা দিয়ে রাখবেন কোন দুশমনের রাসূল উকি দেয় কিনা। এই শুধুমাত্র ভারত নয়, বাংলাদেশও নবীর দুশমন আছে না নাই? আরো জোরে আছে না নাই? আমার ভাইয়েরা, নবীর মহব্বত যদি থাকে, আশিকে রাসূল কখনো নবীর অপমানে ঘরে বসে থাকতে পারে না। রাসূলের অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নয় মুনাফিক, তুই রাসূলের দুশমন। ঠিক কিনা বলেন? এই জন্য সবাই আমার সাথে তাকবীর দিবেন। নর নবীর অপমান সইবে না গো মুসলমান, কথা বলেন ঠিক কিনা? অ্যাকশন 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 অ্যাকশন। রামগিরির বিরুদ্ধে, নাতিশের বিরুদ্ধে, নারায়ণের বিরুদ্ধে লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে, লেগেছে রে লেগেছে। বিশ্বের মুসলিম এক হও, এক হও। তুমি কে আমি কে, সুন্নি সুন্নি। কাউরে ডরাইবেন না, বুক ফোলাইয়া চলবেন। আমরা নরম সুন্নি না, আমরা গরম সুন্নি। কথা বলেন ঠিক না বেঠে? মাজারে কয়েকটা মাজারে মিস কল দিছো, আমরা তো নামি না, কয়েকটা ভাগ হলে না নামছে। কথা কোন ঠিক কিনা? যারা মাজারে হইরে দেখা কোন রকম ভাবে খাইয়া টাইয়া জীবন কাটায়, রিজি রোজগারের ব্যবস্থা হয়, ওই জারি পয়রা থেকে এড়িয়ে না মারা নামছে। কথা কোন ঠিক না বেঠে? আরে কথা কোন ঠিক কিনা? ওই আল্লাহ নবীর মাজারে টুকা দিছো, তোমার কি বিপদরা গারে টাইন আনছো। দেখবা কেমনে বিপদ আয়। এই মিষ্টি মধুর কথা থাকবে না, উইরা যাইবা গা। এখনো সময় আছে, ওলি আল্লাহর বিরুদ্ধে যাওয়া যাবে, আরো জোরে যাওয়া যাবে। মাজারকে সুরক্ষা করতে হবে, কিন্তু মাজারের শরীয়ত বহির্ভূত কোনো কাজ চলবে, কোনো বেহায়ামনা চলবে, গান বাদ্য চলবে, কোন ধরনের এই যে গাজা মাজা এই বংশম যেগুলো আমরা শুনি, আমরা তো দেখি নাই কোনো সময়। যদি এরকমই হয়ে থাকে তাহলে এটা দইরা গাছের মধ্যে বাইন্দা রাখবেন। এই ফুলা ভান্ডি কই, এই যুবকগুলা কই, রাজি আছো সবাই? যারা মাজারের ভিতরে অসামাজিক কাজ করবে, যারা মাজারের ভিতরে যায়, সে কোনো ধরনের গাজা মাজা এটা যদি পাওয়া যায়, এরা গাছে বাইন্দা রাখবেন, পুলিশের হাতে তুলে দিবেন। কিন্তু মাথা ব্যথা হয়েছে দিকে মাথা কাটতে ফেলাইন না, মাথা ব্যথা ট্যাবলেট খাইন। কোন বেটা গাজা খানা না খায়, সেই বেটার উপরে বর করে আবার মাজার ভাঙ্গা লেন না, তাইলে আবার আসমান থেকে গজব নামবো। কথা কন ঠিক না বেডে? আর কেমনে বুঝাইতাম? যতটুকু কইছি ততটুকু বুঝছেন নি? ওই আকাশটার মন বাড়ানোর দিকে চিল্লে লিতেছি, কারণ যদি আবার সুযোগ না পাই, এই জন্য একটু তাড়াতাড়ি করতেছি। মারহাবা, জোরে কন সবাই। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন মারহাবা। বন্ধুরে আমার, ও আমার শ্রীমঙ্গলের বাবারা, ও কমলগঞ্জের বাবা, ও শমশেরনগরের বাবা, ও আমার এলাকার নামটা কি রে বাবা? জামির কোনা।
জামির কুনার বাবারা, এই জামির কুনার বাবা আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন এই রবিউল আউয়ালের চাঁদের দুনিয়ার মধ্যে শুভ আগমন করেছে। বাংলাদেশের কিছু দেড় ব্যাটারি মৌলবী আছে, জোরে কোন কয় ব্যাটারি, আরো জোরে, ওই দেড় ব্যাটারি মৌলবীরা ওরা কি কয় জানেননি? ওরা বলে বছরে নাকি ঈদ হলো দুইটা। আসলে কি দুইটা না আরো বেশি? আরো জোরে গান। তাইলে আমরা হাদিসের মধ্যে পাইলাম ঈদ হলো দুইটা নয়, ঈদ আরো বেশি। ঈদ হলো আরো বেশি। এক নম্বর হলো ঈদুল ফিতর, দুই নম্বর হলো ঈদুল আজহা, তিন নম্বর হলো ঈদুল জুমআ, চার নম্বর হলো ঈদুল আরাফা। তাহলে এখন কি ঈদ পাইলেন দুইটা না চারটা? আরো জোরে গণ। এই চারটা ঈদ হাদিস দ্বারা প্রমাণিত। আর ঈদে মিলাদুন নবী, নবীর আগমনে আনন্দ করা, ঈদ করা, এটা কোরআন দ্বারা প্রমাণিত। যেটা কোরআন দ্বারা প্রমাণিত এটার নাম হলো ঈদে সুরুর। আর যেটা হাদিস দ্বারা প্রমাণিত এটা হলো ঈদে শারঈ। ঈদে শারঈ যদি আপনি আদায় না করেন গুনাহ হবে। আর ঈদে সুরুর যদি আপনি আদায় না করেন তাইলে গুনাহ হবে না। কিন্তু যদি আপনি আদায় করেন তাইলে আপনি সওয়াব পাবেন। কথা বলেন ঠিক কিনা? একদম কথা বলা যাবে না, একদম নীরব থাকা লাগবে। সবাই বলুন হায়াতের মালিক কে? ইজ্জতের মালিক কে? বৃষ্টি দিয়েছেন কে? বৃষ্টি নিয়ে গেছেন কে? বৃষ্টি আসাতে আপনারা কি রাগ করছেন? বৃষ্টি আসাতে একটু আল্লাহর জিকির করলাম। যে আল্লাহ বৃষ্টি দিছে সেই বৃষ্টিতে আমরা হতাশ হয় নাই, আমরা সেই বৃষ্টিতে ভিজে সে আল্লাহকেই স্মরণ করেছি। তাহলে বিপদ আসলো আমাদের রব যিনি, সুখে থাকলো আমাদের রব তিনি। আমাদের রবকে, আরো বড় করে রবকে, আল্লাহ। ভাইরা আমার, এই মাহফিল আপনারা অনেকে আগায় গেছেন, এই জন্য এখন বসতে কষ্ট হয়ে গেছে। একটু একটু পিছনে থাকেন, পিছনে থাকেন, সামনে আইসেন না। একটা জবানও বন্ধ রাখবেন না। মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে আমার আল্লাহ বলে দিয়েছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ আপনাকে সব জাহানের জন্য, আমি আল্লাহ আপনাকে রহমত বানায়া পাঠাইছি। আমার আল্লাহ হলো রব্বুল আলামিন, আমার নবী হলো রাহমাতাল লিল আলামিন। আমার যুবক ভাইরা, এই জন্য রহমত পাইলে আনন্দ করো। এই আনন্দের জন্য দলিল খুঁজলে চলবে না, এই আনন্দের জন্য ভালোবাসার দরকার। কারণ ঈদে মিলাদুন নবীতে জশ্নে জুলুস যারা উদযাপন করেছে এরা দলিল তালাশ করে নাই, এরা আমার নবীর মহব্বতের প্রেম সাগরে লাভ দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما
عما يجمعون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বন্ধু আপনি বলে দিন আমি আল্লাহর পক্ষ থেকে তারা যদি কোনো ফজল পায় তারা যেন আনন্দ করে। এই ফজল মানে হলো অনুগ্রহ। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই ফজল মানে হলো ইলম। এই ফজল মানে হলো ইলম। ইলম দুই প্রকার। এক প্রকার ইলমের নাম হলো ইলমে যাহির, আর এক প্রকার ইলমের নাম হলো ইলমে বাতিন। ইলম আরো প্রকার আছে। ইলমের আরেকটা প্রকারের নাম হলো ইলমুত তাসাব্বুর, আর একটা ইলমের নাম হলো ইলমুত তাসদিক। ইলম আরো প্রকার আছে, এখানে পিসা বুজুর বসা আছে। এক প্রকার ইলমের নাম হলো ইলমে শরীয়ত, আর এক প্রকার ইলমের নাম হলো ইলমে তরিকত। আর এক প্রকার ইলমের নাম হলো ইলমে হাকিকত, আর এক প্রকার ইলমের নাম হলো ইলমে মারিফত। সুবহানাল্লাহ কয় না কি লাগে? ইলমে যাহির, ইলমে বাতিন, ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে হাকিকত, ইলমে মারিফতের পরও আরেকটা ইলম আছে, যে ইলমটা অর্জন করতে গেলে মাদ্রাসায় যাওয়া লাগে না, যে ইলমটা অর্জন করতে গেলে কোনো সার্টিফিকেট লাগে না। এই ইলমটা আল্লাহর ওলিদের সংস্পর্শ গেলে সেই ইলমটা চলে আসে সোহবতের মাধ্যমে, রিয়াজতের মাধ্যমে, গোলামির মাধ্যমে। এমন একটা ইলম চলে আসে, ওই ইলমটা মাদ্রাসার বারান্দা থেকে আসে না। এই ইলমটা সোহবতের মাধ্যমে আমার আল্লাহ বান্দার সিনার মধ্যে ঢেলে দেয়। ওই ইলমের নাম হলো ইলমে লাদুনি। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ওই ইলমটা আল্লাহর পক্ষ থেকে আসে। এই জন্য ওলি আল্লাহ হইতে গেলে কামেল পাস লাগে না। যারা সিএনজি চালায় তারাও ওলি হইতে পারবে, যারা কোদাল দিয়া মাটি কাটে তারাও ওলি হইতে পারবে, যারা অটো চালায় তারা ওলি হইতে পারবে, যারা কোনোদিন মাদ্রাসার বারান্দাও যায় না তারাও ওলি হইতে পারবে। ওলি হইতে গেলে দুইটা কোয়ালিটি আপনার মাঝে অর্জন করা লাগবে। একটা হলো ঈমান, আর একটা হলো আমল। সুবহানাল্লাহ বলবেন না? ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুইটা কোয়ালিটি যার মধ্যে থাকবে, এক নম্বর হলো ঈমান। আল্লাহু আকবার কয় না? ঈমান কি কমলগঞ্জে কিনতে পাওয়া যায়? এক নম্বর হলো ঈমান, দুই নম্বর হলো নেক আমল। ঈমানের মূল হলো রাহমাতুল লিল আলামিন। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ বলছেন ফজল পাইলে তোমরা আনন্দ করো। ফজল মানে হলো ইলম। আরেক জায়গায় লেখা আছে ফজল মানে হলো কোরআন, আরেক জায়গায় লেখা আছে ফজল মানে হলো ইসলাম। এখন আপনারা কমলগঞ্জের মানুষ, জবানটা খুলে বলুন আমরা কোরআন পাইয়া কি খুশি না বেজার? যারা বলে কোরআন পাইয়া আমরা খুশি না, আপনারা জবান খুলে কোন এরা কি মুমিন না বেঈমান? এই কোরআনটা এমন একটা গ্রন্থ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি কোরআনকে নাজিল করেছি, কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কাউরে দেই নাই। আমার কমলগঞ্জের বাবা
জবানটা খুলা কন কোরআন হেফাজতের মালিক কে? এই আওয়াজে মানি না, জোরে বলেন কে? এই কোরআন এমন একটা গ্রন্থ, আল্লাহর হাবিব বলেন যখন আমার উপরে কোরআন নাজিল হলো, খাদিজাতুল কুবরা বলেন আমি দেখলাম নবীর কপাল মোবারকে পসিনা মোবারক গুলা মনি মুক্তার মতন চিক 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 করত। নবীর পসিনা মোবারক থেকে মেশকে হাম্বরের গ্রান বের হইত। এই জন্য এই কোরআন নবীর উপরে নাজিল হয়েছে। কোরআন যার উপরে নাজিল হয়েছে, আমার দেশের কিছু মানুষ কোরআন কোরআন করে, কোরআন যার উপরে নাজিল হয়েছে সেই নবীরে মানতে চায় না। কথা কোন? আগে নবী তারপরে কোরআন, আগে নবী তারপরে আদম, আগে নবী তারপরে দুনিয়া। আর বাংলাদেশের কিছু দেড় ব্যাটারি মৌলবী আছে যারা বলে দুনিয়াতে আইসা নবী 40 বছর পরে বলে নবুয়তি ভাইয়া নবী হইছে, এর আগে নাকি নবী ছিল না। সিন্নি খাইলেন কার দ্বারা, মোল্লা চিনলেন না। কোরআন যার উপরে নাজিল হয়েছে এই নবীরে মানে না। কয় ব্যাটারি? এই জন্য আল্লাহ বলছেন আমার পক্ষ থেকে ফজল পাইলে আনন্দ করো। এই ফজল মানে হলো কোরআন। আপনারা জবান খুলে কোরআনের আসল একটা বাড়ি আছে না নাই? বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। এই কোরআনের বাড়ির নাম হলো লাউহে মাহফুজ। এই দুনিয়ার কোরআনটা হলো ফটোকপি। যদি এই কোরআনটা সিরা বিরা বস্তাদ ভরে যদি নদীর মধ্যে বাসায় দেন, কোরআনের কোনো অসুবিধা হবে না। আপনারা জবান খুলে বলেন কোরআনের আসল বাড়ির নাম কি? এই জন্য কোরআন পাই আমরা খুশি। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনের ভিতরে যারা পরিমাণ কোনো সন্দেহ নাই। কেমন নবীর উপরে কোরআন নাজিল হয়েছে। আজকে কমলগঞ্জের ছোট্ট ছোট্ট পোলাপান ঘুম থেকে উঠতে মসজিদে যাইতে চায় না, সারা রাত মোবাইল টিপা সকালবেলা 9টা পর্যন্ত ঘুমায়। কিন্তু ছেলেরা জানে না এই কোরআনের একটা অক্ষর যদি কেউ তেলাওয়াত করে আমার আল্লাহ তার আমল নামায় 10টা নেকি দান করে দেয়। এই জন্য সন্তানগুলোকে কোরআনে পড়াইতে মসজিদে পাঠাবেন। আল্লাহর হাবিব বলেন কবরে যাওয়ার পরে দুই দিকে 2টা লাইট জ্বলবে। আমি জিজ্ঞাসা করবো লাইট রে কোথায় থেকে তুমি আসছো? ওই আমারে তুমি চিনো না, আমি হইলাম তোমার দুনিয়ার নেক আমল। ওই কবরে হাতের বাম পাশে আর একটা লাইট জ্বলবে। অন্ধকার কবর। আমি বলবো তুমি কে গো? ডানে মাটি, বামে মাটি, সামনে মাটি, পিছনে মাটি, উপরে মাটি। তুমি কে? আমার কবরে বিনা তারে লাইট জ্বালাইতেছো, তুমি কেডায়? কই আমারে তুমি চিনো না, আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত। আল্লাহর হাবিব বলেন যারা এই কোরআনের মাহে রমাদানুল মুবারকে বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে, এই কোরআনটা হাসরের ময়দানে তেলাওয়াতকারীর জন্য দাঁড়ায় আমার আল্লাহরে ডাক দিয়ে বলবে আল্লাহ
তোমার বান্দা আমি কোরআনকে তেলাওয়াত করেছে, তারে দুজখে দিও না। আমি কোরআন তেলাওয়াতকারীর জন্য সুপারিশ করি। আল্লাহর হাবিব বলেন, সেই দিন কোরআন তেলাওয়াতের সুপারিশে আমার আল্লাহ তেলাওয়াতকারীকে ডান হাতে জান্নাতের টিকিট দিয়ে দিবে। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ যে বলছে ফজল পাইলে আনন্দ করো, এই ফজল মানে হলো কোরআন। কোরআনের সাথে সম্পর্ক রাখলে লাভ আছে না নাই? আর জোরে বলো, আছে না নাই? এরপরে 2 নম্বর হলো ইসলাম। আমরা ইসলাম পাইয়া খুশি না বেজার? যদি কেউ বলে আমি বেজার, হে কি ইমানদার না বেঈমান? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয়ই আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম হলো, আরো বড় করে বলুন, আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। আপনারা জবান খুলে কোন ইসলামকে মারামারির ধর্ম না, শান্তির ধর্ম। এই শান্তি কমলগঞ্জে আছে না নাই? শান্তির বাজারে অশান্তির আগুন লাগাই না কিছু বাটফার আছে না নাই? কয় ফাতার মৌলবী এরা বেশ লাগাইব, সুখে থাকলে ফুকে কামরা। আমি মনে করছিলাম উলামায়ে কেরামদের বুঝি এই বুঝি বাংলাদেশে সুযোগ আইছে মিল্লা জিল্লা দেশটার কিছু একটা করব, কিন্তু দেখলাম ক্ষমতা আইতো পারছে না, লইতো পারছে না, বইতো পারছে না। আইসায় আল্লাহর ওলির মাজারের মধ্যে আক্রমণ শুরু করছে। আসার আগে যদি এই অবস্থা হয়, যাওয়ার পরে কি হইব? মিলাদুন নবীর জুলুসের ভিতরে ব্রাহ্মণবাড়িয়া কসবাতে এমন ফিডান ফিরাইছে, আমাদের 55 জন মানুষদেরকে তারা রক্তাক্ত করেছে। কুলিয়ার ছড়া আমাদের এক আশেকে রাসূলরে ফিডাইয়া মাইরা ফেলাইছে। দখলদারিত্বের তাণ্ডব লীলা যা শুরু হইছে, বাংলাদেশটা ধ্বংসস্তূপে পরিণত হইতেছে। কথা কোন ঠিক না বেটি? এইভাবে কোনোদিন রাষ্ট্র চলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? গণহারে মামলা চলতেছে, মামলার উপরে বাণিজ্য চলছে। আমাদের ওই মাধবপুরের আমার স্নেহাস্পদ মিজানুর রহমান আজিজের বিরুদ্ধে মিথ্যা মামলা দিছে। নাসিরনগরে আহলুস সুন্নাতুল জামাতের সভাপতি, সেক্রেটারি, সভাপতি মাওলানা রিয়াজুল করিম রেনু ভাই এবং সেক্রেটারি মাওলানা আতাউর রহমান গিলমান ভাই, 2 জনের নামে মামলা দিছে। আমার কথা হলো, প্রশাসনকে বলি, কেউ মামলা দিলেই মামলা নিবেন না, যাচাই বাছাই কইরা মামলা ঢুকাবেন, কারণ আলেমদের ইজ্জত আছে। কথা বলেন ঠিক না বেঠে? হাত তোলা বলেন ঠিক কিনা? অনতি বিলম্বে তাদের মামলা প্রত্যাহার করা হোক, নাইলে দুর্বার আন্দোলন হবে, রাস্তাঘাট বন্ধ করে দেওয়া হবে, বাধা যেখানে লড়াই সেখানেই হবে। সুন্নিরা বানের জলে ভেসে আসা কচুরি পানা নয়, জেগেছে জেগেছে সুন্নি জামাত। এই জন্য মিথ্যা মামলা দিলেই নিবেন না। পরিষ্কার ভাষায় বললাম, সুন্নি জামাতের যে আলেমদের বিরুদ্ধে অনর্থক মামলা দিয়েছে, অনতি বিলম্বে তা প্রত্যাহার করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, সবাই দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়া আলা আলিহি লা ইলাহা লা ইলাহা লা জোরে লা ইলাহা। কয় ফাতার মৌলবী
তাইলে কোরআনের ভিতরে ফসল পাইলে আনন্দের কথা কি মোল্লার না আল্লাহর? এরপর আল্লাহ বলছেন ওয়াবি রহমাতিহি, আমি আল্লাহর পক্ষ থেকে তারা যদি কোনো রহমত পায় তারা যেন আনন্দ করে। আপনারা জবান খুলে কোন আমার নবীকে রহমত না গজব? রহমত পাইলে আনন্দ করতে হবে, সিদ্ধান্ত কার? এখন যারা অনেকে বলে এই ঈদের মধ্যে তো নামাজ নাই, কিছু নাই, ঈদুল ফিতরের মধ্যে তো নামাজ আছে, ঈদে মিলাদুন নবীর মধ্যে তো নামাজ নাই, এরা আসলে ঈদের প্রকার ভেদ জানে না। কথা বলেন ঠিক কিনা? এই মাহফিলে যে আসছেন আপনারা কি আনন্দিত না দুঃখিত? এটার নাম কি ঈদ? এটার নাম কি? যদি যে এই ঈদের তো নামাজ নাই, কত আনন্দ আছে। জামাই বউর আনন্দ, খেলাধুলার আনন্দ, পরীক্ষার রেজাল্ট হইলে আনন্দ। ফুলা মানে বন্ধুরা কয় না কি রে কিসে আমরা 5 জন A+ পাইছি, আজকে আমরা ঈদের দিন। অনেক মনে বে আজকে ঈদের দিন দলিল দোষণ দি কয় ব্যাটারি সব জায়গায় দলিল খুঁজছেন না। এই জন্য ঈদের শারঈ একটা, ঈদের সুরুর একটা। কথা কোন ঠিক কিনা? ঈদের সুরুর যে কোনো ভাবে হওয়া যায়, এই আনন্দ সব সময় চলে, যে কোনো উপলক্ষে আনন্দ। এই ঈদের জন্য দলিল অত্যাবশ্যক না, ঠিক কিনা বলেন? কোন ঈদই হতো না যদি আমার নবী না হইতো। যদি কোন ঠিক কিনা? রহমত পাইলে আনন্দ করবা, হুকুম কার? আর জোরে বলো হুকুম কার? আমার নবী দুনিয়াতে যখন আগমন করলেন সবাই খুশি, একজন বেজার, তার নাম হলো মিস্টার মালাউইন্না। জোরে কোন নাম কি? ইবলিস, শয়তান। এই লোকটা ছাড়া সবাই খুশি হয়েছে। কাবাগর পর্যন্ত আমার মা আমেনার ঘরের দিকে ঝুঁকে গেছে। আমার নবী আসার পরে আমার নবী, আপনার নবী একদিন দোলনার মধ্যে শোয়া ছিল। আমার নবীর দোলনা মুবারকটা যদি উত্তরে যায়, আসমানের চাঁদ উত্তরে যায়। দোলনা মুবারক যদি দক্ষিণে যায়, আমার আসমানের চাঁদ দক্ষিণে যায়। জোরে জোরে কে সুবহানাল্লাহ বলা যাবে না? এইভাবে আমার নবী দিনে দিনে দিন যায়। নবী আমার একদিন হাঁটা যখন শুরু হলো, রাস্তা দিয়ে হাঁটলে মক্কা ইহুদি কাফেররা দেখতেছে আমার নবীরে আকাশের মেঘমালা ছায়া দিতেছে। কিসে ছায়া দেয়? আকাশের মেঘমালা ছায়া দেয়। শুধুমাত্র তাই নয়, এক কাফের বলে আমি দেখলাম, ইহুদি বলেন, নবী শক্ত পাথরের মধ্যে কদম দেয় আর পাথরটা তুলার মতো নরম হয়ে যায়। আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, ওই মেয়ের বাবা মনে আসেনি? কথা কেন মনে আসেনি? ওজান নাকি শানের তালে বুঝলে গেছেন গা? মেয়েটা ডাক দিয়ে বলে, বাবা গো, বাবা চোখটা খুললে দেখেন না, আপনি দেখেননি। এবার মেয়ের বাবা ডাক দিয়ে কে, মা আগে যেমন দেখতাম এখন তার চাইতে আরো দ্বিগুণ ভালো দেখি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মেয়ের বাবা ডাক দিয়া বলে, মা ও মা গো, এত ওষুধ আমার চোখের মধ্যে লাগাইছো, আমার চোখ ভালো হয় নাই। এমন কোন ওষুধ তুমি আমার চোখের মধ্যে লাগাইছো, আমার চোখ ভালো হইয়া গেছে, অনেক আরাম লাগতেছে। তার নামটা বলো না। নিজের গায়ের চামড়া দিয়া গেলো তার জুতা স্যান্ডেল বানায় দিমু। মেয়েটা মনে মনে ভাবতেছে, যদি আমি নবীর নাম বলি তাইলে আমার বাবা আবার আমার প্রতি খেপে যাবে। যেহেতু আমার নবীকে মারার জন্য আমার বাবা গেছে, আবার মনে মনে ভাবতেছে, যদি আমার নবীর নাম বলি, নবীর মাধ্যমে যেহেতু আমার বাবা উপকার পেয়েছে, নিঃসন্দেহে আমার বাবা নবীর প্রতি ভালোবাসা জাগতে পারে। এই আশার বাসা লইয়া মেয়ের বাবা মেয়ের ডাক দিয়া বলেন, বাবা
যেই নবীরে মারার জন্য গিয়েছেন ওই নবীর ধুলা মুবারক আপনার চোখের মধ্যে লাগাইলাম, এর বদৌলতে আপনার চোখ দুইটা ভালো হয়ে গেছে। ওই লোকটা সাথে সাথে বসা থেকে দাঁড়াইয়া হাতের মধ্যে খেজুরের কাঁটা লইয়া চোখের মধ্যে আঘাত করা শুরু করছে, যে আমার দুশ্মন তার কদমের ধুলা আমার চোখে লাগাইছস, এই চোখ আর আমি রাখতাম না। খেজুরের কাঁটা দিয়া চোখের মধ্যে আঘাত করা শুরু করছে। আর এই দিকটা মেয়েটা দৌড়াইয়া আমার নবীর কাছে যাইয়া দাঁড়াইছে, ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার বাবারে আপনি ধুলা মুবারক দিয়া উপকার করেছেন, কিন্তু আমার বাবা তো আপনার দিকে আবার দৌড়াইয়া আসতেছে, আবার আপনার চোখের মধ্যে আঘাত করতেছে। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে না? ইয়া রাসূলুল্লাহ বলেন। যেই মাত্র মেয়ের বাবা মেয়েটা বলল ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার বাবা আপনাকে আবার মারার জন্য আসতেছে। আমার নবী একটা মুস্কি হাসি দিছেন, জোরে কন্যা সুবহানাল্লাহ, জোরে কন্যা নবী কি হাসি দিছেন, মুচকি হাসি যখন দিছে, আর ওই দিকটা মেয়ের বাবা চোখের মধ্যে খেজুরের কাঁটা দিয়া গায়ে দেয়, আর বারবার একটু পরে ঘটনাটা কি তা, খেজুরের কাঁটা দিয়ে যত আঘাত করি আমার চোখের পাওয়ার দিয়ে আরো বেশি বাড়ে। আর জোরে কোন আল্লাহু আকবার। আরে আমার চোখ কানাও নাকি লেগা, আল্লাহু আকবার কোন রে। তুমি যে আমার নবীরে আমরার মতো মানুষ কো, তোমার ভাবের দোলা নিয়া বালা চোখের মধ্যে দিলে বালা চোখ কানা হয়ে যাইব। তোমার ভাবের দুলা যদি ভালো চোখের মধ্যে দাও, তোমার ভালো চোখটা অন্ধ হয়ে যাবে। আর আমার নবীর কদম মোবারক কেমন বরকত, যাহার কদম মোবারকের ধুলা মোবারক লাইগা অন্ধ চোখ ভালো হইয়া গেছে। আল্লাহ ডাক দিয়া বলে জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধু নবীরে বল, বন্ধু যেন তারে ডাক দিয়া কয়, যেই চোখের ভিতরে আমার বন্ধু নবী কদম মুবারকের ধুলা মুবারক লেগেছে, এই চোখ আর জিন্দিগিতে অন্ধ হবে না। আমি কই না মনের কথা, কই না আমি, কই না মনের, সবাই সব কয় মনের কথা আসিনি অনেক, আরে আসিনি, আরে কার কাছে বলিব দুঃখ, কার দুঃখ দরদি মিলে না, আমি কই না মনের কথা, কই না আমি মনের কথা, কই না। আধারে গরে রাসূল বিনে, বিনে আপন কেউ হবে না, আমি কই না মনের কথা, কই না আমি তা কই না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? তাইলে আমার নবীর কদম মুবারকের ধুলা মুবারকের সম্মান আছে না নাই? যেই নবীর ধুলা মুবারক আমাদের মতো না, সেই নবী কোনদিন আমাদের মতো হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব এইভাবে আমার নবী কোনদিন প্রতিশোধ নেয় নাই। তায়েফের জমিনে নবীরে মারতে মারতে রক্ত মুবারকে ভাসায় দিয়েছে। জিব্রাইল আলাইহিস সালাম বলে, নবী গো, একটা অনুমতি দেন, পাহাড় থেকে পাথর নিয়ে এদেরকে ধ্বংস করে দেয়। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, জিব্রাইল, তুমি যদি পাথর দিয়ে এদেরকে ধ্বংস করে দাও, আমি কালেমার দাওয়াত আমি কার কাছে দিব? তাইলে জবানটা খুলে কন, আমার নবী যে রহমত, এতে কোনো সন্দেহ আসেনি। নবী আমার রহমত হয়েছেন বলে ছোটকে আদর করতেন। মাররু আলা গিলমানিন ফাসাল্লাম আলাইহিম, নবী ছোটদের কাছ দিয়ে রওনা হয়েছে,
আমার নবী ছোট ছোট বাচ্চাদেরকে সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ বলতেন না? আমার নবী সব জানার পরেও আমার নবী মজলিসে শুরা পরামর্শ সভা করেছেন। আল্লাহর হাবিব কেমন ভাবে জিন্দেগি করেছেন, নবীর চরিত্র নিয়ে যদি কথা বলি, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একজনে প্রশ্ন করলেন, আয়েশা গো আপনি বলুন না নবীর চরিত্রটা কেমন ছিল? আয়েশা সিদ্দিকা ডাক দিয়া কয়, পৃথিবীর মানুষ, গোটা কোরআন শরীফটাই হইল আমার নবীর চরিত্র। আরে আল্লাহু আকবার জোরে কর না। কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? জেরে কোনো সন্দেহ আছে? কোরআনে যেমন করে কোনো সন্দেহ নাই, আমার নবীর চরিত্রের মাঝে কোনো কলঙ্কের দাগ নাই। জোরে কি সুবহানাল্লাহ কইতেন না? সবাই আমার সাথে বিনায়া বিনায়া টান দেন, বন্ধুরা রে আমার, ও আমার যুবক ভাইয়েরা, ও কমলগঞ্জের বাবাজিরা গো, ও আমার যুবক ভাইয়েরা। আয়েশা সিদ্দিকাকে আরেকজনের প্রশ্ন করে, আয়েশা ইউসুফ নবীর মজলিসে ইউসুফ নবী যাওয়ার পরে মহিলারা ইউসুফ নবীর দিকে তাকায় আঙ্গুল কাইটটা ফালাইছে, টের পাই নাই। ওই মজলিসের মধ্যে যদি আমার নবী যাইতো, মিশরের মেয়েরা কি করত? আয়েশা সিদ্দিকা বলেন, আমার নবী এত সুন্দর, এই মিশরের মেয়েরা যদি আমার নবীর দিকে তাকাইতো, তারা কলিজাটা কাইটটা টুকরা টুকরা কইরা ফালাইতো, এরপরেও যাররা পরিমাণ টের পেত না। আল্লাহু আকবার। এই জন্য আমার নবীর চরিত্র অপূর্ব। মারহাবা কোন? নবীর হাসি অনেক সুন্দর। আয়েশা বলেন, নবী যখন হাসি দিতেন, দন্ত মুবারক সানাই ওলিয়ার দুইটা দাঁত মুবারক বের হতো, আর ওই দাঁত মুবারক থেকে নূর বের হতো। ওই নবী আয়েশা সিদ্দিকাকে বলেন, এ আয়েশা তোমার আব্বা কই? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বার নাম হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যেই মাত্র নবীর সামনে এসেছে, আমার নবী আপনার নবী ডাক দিয়ে বলে, আবু বকর আমি নবীর শরীরটা বেশি ভালো না। ওই সময়টা হলো এই রবিউল আউয়ালের মাস। বলেন না মারহাবা। আর জোরে কন্যা মারহাবা কোন না কেন? বুঝাইয়া দিয়া যায় ওয়াজ। অনেকে বলে মিলাদুন নবীতে আমরা আনন্দ করি, অথচ নবী ঈদে মিলাদুন নবীতে দুনিয়া থেকে বিদায় হয়েছে আমরা দুঃখ করি না কেন? এইভাবে পাবলিক গুলারে ধোঁকা বানাইতে চেষ্টা করে, অথচ এরা জানে না 3 দিনের বেশি সুখ পালন করা জায়েজ নাই। আর আমরা সুখ পালন কি করব? আমার নবী বলেন, আমি দুনিয়াতে থাকা তোমাদের জন্য নিয়ামত, দুনিয়া থেকে চলে যাওয়া কবরবাসীর জন্য নিয়ামত। এই জন্য সবই থাকলেও নিয়ামত, না থাকলেও নিয়ামত। এই জন্য আমার নবীকে নিয়ে হতাশা হওয়ার কিছু নাই। নবী এখনো আশেকের মনের ঘরে আছে না না? ইমানদার জানার চাইতে নিকটে আছে না নাই? খোদার কসম, যারা নবীজিকে হাজার নাজের মানতে চায় না, এদের ঈমান নাই। কথা বলেন না কেন? যারা বলবে নবী সুপারিশ করতে পারবে না, এদের ঈমান নাই। যারা বলবে নবী কবরে সশরীরে আসবে না, এদের ঈমান নাই। বাঁচলে বাঁচার মতো বাঁচছেন, কথা বলেন। ঠান্ডা ভাষায় কথা বলি, এই জন্য খবরদার। আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাত আলা। যার অন্তরে নবীর মহব্বত নাই, তার ঈমান নাই। নবীরে ভালোবাসছেন আবু বকর, টাকার জোরে নবীর পাশে রওজা হয় নাই, ভালোবাসার দ্বারা নবীর পাশে জায়গা পাইছে। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন দয়াল রাব্বানা, ভালো লাগার জায়গা মদিনা।
ভালো লাগার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। সুবহানাল্লাহ গনা রে। নামাজে আল্লাহ সালাম নেয় না আল্লাহ পাকে, নামাজেতে সালাম নেয় না আল্লাহ পাকে। আমার আশিকি ভাই, আরে ভাইটা অসুস্থ, পায়ে ব্যথা, ইন্ডিয়া থেকে চিকিৎসা করে আসছে, এখনো অসুস্থ। এগুলো আশিকি ভাই, হুজুরের জন্য খাস করে আপনারা দোয়া করেন, আল্লাহ যেন হুজুরে নেক হায়াত দান করে। আমাদের আল্লামা গাজী আব্দুল মান্নান জিহাদি হুজুর, তিনি অসুস্থ, আইসিইউতে আছেন, ওনার জন্য দোয়া করবেন। আমিন কোন, আমিন কোন না কেন? নামাজেতে সালাম নেয় না আল্লাহ পাকে, নামাজে সালাম ওয়াজিব করলো নবীজিকে, ঠিক না? নামাজেতে সালাম নেয় না আল্লাহ পাকে, নামাজে সালাম ওয়াজিব করলো নবীজিকে, ঠিক না? এই এ আব্বুরে, ও আমার কমলগঞ্জ না রে, এ কমলগঞ্জের বাবা আবু বকরকে আমার নবী বলে, আবু বকর আমার শরীরটা বেশি ভালো না। জবানটা কইলা সুবহানাল্লাহ কোন না কেন? আপনি আমার মসজিদের মেহরাবে দাঁড়ায়া নামাজ পড়াইবেন। সুবহানাল্লাহ রে। সিদ্দিক আকবর কম্পন শুরু হয়ে গেছে, নবীর মেহরাবে আমি দাঁড়ায় নামাজ পড়াবো, এত বড় সাহস আমার হবে? আল্লাহর হাবিব বলেন, আবু বকর তুমি না করো না রে আবু বকর, তোমারে যিনি হুকুম করেছেন তিনি রহমাতাল লিল আলামিন। সিদ্দিক আকবর মসজিদে যাচ্ছেন, আর এই দিক দিয়ে আমার নবী হুজরা শরীফের ভিতরে জানালার পর্দাটা খুললা, নবী চোখের পানি ফালায়া ফালায়া কাঁদতেছে। আয়েশা সিদ্দিকে ডাক দিয়া বলে, নবী গো, ও মায়ার নবীজি, আপনি কেন জানালার দিকে তাকায়া তাকায়া, মসজিদের দিকে তাকায়া কেন চোখের পানি ফালায়া কান্দেন? আল্লাহর হাবিব বলে, আয়েশা আমি যে কাঁদতেছি এই কান্নার পানি দুঃখের কান্না নয়, এই কান্নায় আমার আনন্দের কান্না। বাংলাদেশে দেখবেন কোন মেয়ে যদি গোল্ডেন এ প্লাস পায়, সে চোখের পানি ফালায়া ফালায়া কান্দে, এটা কি কষ্টের কান্না নাকি আনন্দের কান্না? নবী আমার ডাক দিয়ে বলে, আয়েশা, ও আয়েশা, আমি কাঁদতেছি, আমার চোখের পানি দুঃখের কান্না নয়, আমার এই চোখের পানির কান্না আমার আনন্দের কান্না। তাকায় দেখো না, আমি নবী অসুস্থ, আমার আবু বকরের পিছনে কেমন করে লাইন ধরে দাঁড়ায় গেছে। আমি আজকে দেখা গেলাম কিয়ামত পর্যন্ত আমার উম্মতরা মেহরাবের জিম্মাদারিতে থাকবে। আরে আল্লাহু আকবার বলেন না কেন? এ আমার যুবক ভাইরা, সিদ্দিক আকবর যখন নামাজের মধ্যে দাঁড়াইছে, আমার নবীর মন মানে না, সাহাবার কাদের মধ্যে ভর কইরা আল্লাহর হাবিব মসজিদের মধ্যে যায়া হাজির হইয়া গেছে। সিদ্দিক আকবর যেই মাত্র টের পেয়েছে নবী ঢুকেছে, সিদ্দিক আকবর নামাজের মেহরাবের জায়গা ছাইরা দিয়েছে। আল্লাহর হাবিব একবারে মুমূর্ষ বিছানার মধ্যে শুয়ে গেছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবী ডাক দিয়ে বলে, আয়েশা আমি তোমারে তিনটা জিনিস বইলা দিয়া যাই, শুনো। এক নম্বর, আমার ঘরের কোণার মধ্যে একটা পাতিল আছে, ওই পাতিলের মধ্যে কিছু মুদ্রা আছে, এইগুলো নিয়ে আসো। আয়েশা সিদ্দিকা মনে মনে ভাবতেছেন, নবী আমারে যেই ভালোবাসে, আমার নবী মনে হয় আমারে মুদ্রাগুলা দিয়া দিবে। কিন্তু আমার নবী তো ইনসাফওয়ালা নবী, ডাক দিয়া বলে, আয়েশা এই মুদ্রাগুলো কেউ পাবে না, আমি চলে যাওয়ার পরে এই মুদ্রাগুলো ইয়েতিম মিসকিনদের মাঝে বন্টন করে দিই। দুই নম্বর বললাম, আমার মিসওয়াকটা নিয়ে আসো। মিসওয়াকটা হাতের মধ্যে লইয়া আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি দেখলাম নবীর মিসওয়াক মুবারকটার গোড়া দিয়া শক্ত হয়ে আছে। নবী অসুস্থ অবস্থায় কেমনে দাঁত মুবারক ব্রাশ করব, কেমনে মিসওয়াক করব?
আয়েশা সিদ্দিকা বলে আমি নবীর মিসওয়াকটা লইয়া নিজের দাঁত দিয়ে কামড়াইয়া নরম করতে গেলাম, যেই মাত্র আমি কামড় দিলাম মিসওয়াকের গোড়া থেকে কিছু থুতু মুবারকের রস বের হয়েছে। আর জোরে কোনা সুবহানাল্লাহ। যেই মাত্র মিসওয়াকের গোড়া থেকে রস বের হয়েছে, আমার জীবনে আমার জিহ্বার মধ্যে অনেক মজা লাগছে। কত স্বাদের খাবার আমি মুখের মধ্যে দিলাম, নবীর এই থুতু মুবারকের মতো এত মিষ্টি আমার কাছে আর কিছুই লাগে না। এ আমার কমলগঞ্জের মা, স্বামী অসুস্থ হইয়া গেলে তার সেবা কইরো। আল্লাহ ছাড়া যদি কাউকে সেজদা করার অনুমতি দেওয়া হতো, স্ত্রীকে অনুমতি দেওয়া হতো স্বামীকে সেজদা করার জন্য। স্ত্রী অসুস্থ হইলে আপনি সেবা করবেন, কারণ কোন স্বামী যদি মারা যায়, স্ত্রী যদি আল্লাহরে ডাক দিয়ে বলে আল্লাহ আমার স্বামীটা বড় ভালো ছিল, আমার আল্লাহর হাবিব বলেন আমার আল্লাহ স্ত্রীর দোয়ার বদলতে কমেন্টসের কারণে ওই স্বামীর কবরটারে জান্নাতের বাতি ধরায়া দেয়। আয়েশা সিদ্দিকার উরু মুবারকটারে আমার নবীজি শেষ বিদায়ের বালিশ বানাইছে। আয়েশা সিদ্দিকার নসিব ভরা ভালো, নবীর মাথা মুবারক আয়েশা সিদ্দিকার হাত মুবারকের মধ্যে উরু মুবারকের ভিতরে। আমি একটা হাদিস নিয়ে আসছি, শুধুমাত্র আপনাদেরকে বইলা দিয়া যাবো হাদিসটা। আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন সিদ্দিক আকবর আর আব্দুল ওয়াহিদ ইবনে আবি আউন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم علي ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আব্দুল ওয়াহিদ ইবনে আবি আউন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন আমার নবী মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বলেন, যেই সময় মৌলা আলীকে উদ্দেশ্য করে বলেছেন ফি মারাদিহি লাযী তুওয়াফি ফিহি, ওই সময় আমার নবী একদম মুমূর্ষ অবস্থায় ঘরের মধ্যে রয়েছেন, একদম মুমূর্ষ অবস্থায় তখন আমার নবী হযরতে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন ইগসিলনি ইয়া আলীগুন ইজা মিতুন, এ আলী আমি যদি দুনিয়া থেকে চলে যাই, তুমি আলীর হাত দিয়া আমি নবীরে শেষ গোসলটা করাইয়া দিবা। এই আওয়াজে মানি না, জোরে জোরে কর না সুবহানাল্লাহ। বেশি লম্বা হয়ে যেতেছে নাকি আজকে আলোচনা? কি বুঝতে অসুবিধা হইতেছে নাকি? আবার আমি কিন্তু 20টা আইসি থেকে ঠান্ডা মাথায় কথা বলতেছি, একদম নীরব থাকবেন। এটা বন্ধ করতে বসেন, এটা পাগল ছাগল রে ওয়াজ বুঝে না সুঝে না। তাইলে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী আবার শেষ দিকে যায় বলছে আলী রে, হে আলী ইগসিলনি, তুমি আমাকে শেষ গোসলটা দিবা ইজা মিতুন, যখন আমি দুনিয়া ছেড়ে আল্লাহর রবের সান্নিধ্যে আমি দুনিয়ার শরীয়তের পর্দার আড়াল হয়ে যাব। ফাকাল আলীউন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, মা গাসালতু মাইয়িতান কত্তুন, আমি তো জীবনে কোন লাশকে আমি গোসল দেই নাই, আমি তো জীবনে কাউকে কোনো মাইয়াতকে আমি গোসল দেই নাই। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী আপনার নবী বলেন ইয়া আলী ইন্নাকা সাতুহাইয়ু আও তায়াসসারু, হে আলী রে, জীবনে যদি তুমি কাউরে গোসল না দাও, আমি নবীরে গোসল দেওয়ার আগে তুমি অটোমেটিকলি সব শিখে যাবে। আর জোরে জোরে করনা আল্লাহু আকবার। ক্বাল আলী, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ফাগাসালতুহু, অতঃপর আমি নবীরে গোসল দেওয়াইলাম। আরেকটা হাদিসের মধ্যে আছে, তাবাকাতুল কুবরার মধ্যে হাদিসটা এসেছে, আন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল
গাসালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া ফাদল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তিনজনে মিল্লা আমার নবীরে গোসলটা যখন দেওয়াইছে ওয়া কানা আলী গমিয়া গোসলহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে গোসল করাইছে ওয়া ইয়াকুলু এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বে আবি আনতা ওয়া উম্মি আমার বাবা আমার মা ওই নামের উপরে কুরবান তার শপথ করে বলতেছি ওই আমার বাবা এবং মা কুরবান তিপ্তা মাইতান ওয়া হাইয়ান আমি যখন আমার নবীরে গোসল করাইলাম আমার নবী দুনিয়াতে থাকা অবস্থায় যেমন করে পবিত্র ছিল আমার নবী দুনিয়া থেকে পর্দার আড়াল হওয়ার পরও পবিত্র এমন সুগন্ধি আমার নাকের মধ্যে জিন্দেগিতেও লাগে না আল্লাহু আকবার বলেন না কেন আরো জোরে কোন ইয়া রাসূলুল্লাহ কোন তাইলে আমার নবীজি যখন দুনিয়া থেকে পর্দার আড়াল হলেন রাসূলের একজন সাহাবী যার নাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবী যখন কাফন পরানো হলো তখন আমি নবীকে শেষবারের মতো দেখতে গেলাম গিয়ে যখন পর্দাটা খুললাম আল্লাহর কসম আমি তাকায় দেখতেছি রাসূলের যে ঠোঁট মুবারক লড়তেছে নবী ঠোঁট মুবারক লড়তেছে এই জন্য সবাই জবানটা খুলে বলুন আমার নবী কি রওজা মুবারকে জিন্দা না মরা আরো জোরে জোরে বলো নবী জিন্দা নবীর যে জিন্দা মানবে না নবীজিকে যে মানবে না জিন্দা ফেরেশতাদের হাতে থাকবে বেন্দা কি থাকবে বেন্দা বুঝেননি লাঠি রে বেটা লাঠি দিয়ে ফিডাইব এমন ফিডাইব বাসাইবার কেউ যাবে আল্লাহ বলে আমি আল্লাহ যদি ধরি নবী ছুটাইয়া নিয়ে যাবে রাসূল যদি কাউকে ধরে তাইলে আমি আল্লাহ ছাড়ব না যতক্ষণ রাসূল না ছাড়ে এইজন্য রাসূলকে যে গালি দেয় মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু যে ব্যক্তি নবীকে গালি দিবে তাকে কতল করা ওয়াজিব জোরে বলুন আরো জোরে বলেন মুখ সাবধান নবী নাই আমলের দাম জিরো কি জিরো এই জন্য আমরা নবীরে ভালোবাসতে চাই কি চাই না আমার নবী আমাদেরকে দেখার ক্ষমতা আছে না নাই বিদায় বেলায় পরিষ্কার দুইটা কথা বলবো এক নেশা করা যাবে না নেশা করা দুই মা বাবাকে কখনো কষ্ট দেওয়া যাবে আরো বড় করে বলুন খবরদার মা বাপরে কষ্ট দিয়া পীরের কাছে মুরিদ হইয়া আব্বা আব্বা ডাকবেন এই মুরিদ দৌলত বাড়ি দরকার নাই কথা কোন ঠিক কিনা বলেন মা বাবা রাজি থাকলে একজন রাজি তিনি কে আরো বড় করে তিনি কে যে পিশাব বলবে মা বাবার খেদমত লাগবে না এটা পিশাব না এটা সকালবেলার পেশাব কি তুই জানিস নাকি বাবা তুই পাগলা বলা রে তাহলে আজকে আওয়াজ করে হাত তুলে কোন যতক্ষণ ওয়াজ করছি আমি কি ঈমান আকীদার বাইরে কথা বলছি তাহলে মা বাবার খেদমত চান কি চান না আরো জোরে চান কি চান না দুই হাত তুলে বলেন চান কি চান না মা কেন এত দাবি জানেন না সকলে জানেন না সকলে নামান হাত নামান